হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কি শিখব এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস কেন করি? কারণ আমরা এটা জানতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি যে কোনো একটা শেয়ার যেটাতে আমরা ইনভেস্ট করছি সেই শেয়ারটা অ্যাকচুয়ালি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, বা বর্তমান সিচুয়েশনটা কি রয়েছে, সেই শেয়ারে কি আদৌ আমার পয়সা ইনভেস্ট করা উচিত, আর যদি ইনভেস্ট করা উচিত তাহলে সেটা কতদিন অবধি আমার হোল্ড করা উচিত, কিভাবে হোল্ড করা উচিত, সেই কোম্পানিটার অ্যানুয়াল রিপোর্ট কিভাবে চলছে, তার বিজনেসটা কি ইত্যাদি বুঝে আমরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে থাকি, ইত্যাদি বোঝার জন্য বেসিক্যালি। তো কোনো কোম্পানির আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ অভ্যন্তরীণ তার মধ্যে কি চলছে এবং তার মধ্যে শেয়ার বাজারের কত সংখ্যক মানুষ ইনভেস্ট করেছেন, কত সংখ্যক মানুষ সেই শেয়ারটাকে হোল্ড করে বসে রয়েছেন এবং কিভাবে তার মধ্যে আর কতটা আপসাইড থাকতে পারে, তার বিজনেসের স্টাডিজ আমরা করে থাকি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে। এখন এই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে কোর্সটা আমরা শিখবো আগামী কয়েকদিনে, সেই কোর্সটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি জিনিস শিখব। আমরা প্রথমেই যে জিনিসটা শিখব সেটা হচ্ছে বুক ভ্যালু এবং তারপরে শিখব ফেস ভ্যালু। এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে ডিভিডেন্ড। আমরা শিখব ডিভিডেন্ড এবং তাছাড়া কিছু রেশিওস আছে, যে রেশিওসগুলো আমরা শিখব, যেমন হচ্ছে পিই রেশিও, পিবি রেশিও, ইপিএস, আরওই এই রেশিওসগুলো সম্পর্কে জানব। তাছাড়া আমরা আরও যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে কিছু কনসেপ্ট শিখব, যে কনসেপ্টগুলো হচ্ছে যেমন শেয়ার স্প্লিট, বাইব্যাক, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, প্রমোটার হোল্ডিং, প্রমোটার কমেন্ট্রি, এই জিনিসগুলো শিখব। এছাড়া বিজনেসকে বোঝার জন্য মোনোপলি জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা বিজনেসের কম্পিটিশন অ্যান্ড লাইফ অফ এ কোম্পানি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ব্যালেন্স শিট, কোয়ার্টারলি রিপোর্ট অ্যানালিসিস। আগামী দিনে এই সমস্ত টপিকগুলো নিয়ে আমি ডিসকাশন করতে চলেছি এবং এই যে ডিসকাশনগুলো হবে প্রত্যেকটা ছোট্ট একটা করে ভিডিও হবে এবং সেই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমরা শিখব যে কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা হয়। এখন ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনো কোম্পানিতে আমার বস্তুত লং টার্ম পার্সপেক্টিভে ইনভেস্ট করা উচিত না, বা উচিত হলেও সেটা কতদিন ধরে তার মধ্যে থাকা উচিত, কিভাবে সেটাকে আমাকে নিয়ে চলা উচিত, তার থেকে কিভাবে আমরা এই ডিভিডেন্ড থেকে আর্ন করতে পারবো এবং শেয়ার প্রাইস কিভাবে বাড়ে ইত্যাদি ইত্যাদি। একটা বিজনেস কিভাবে আপনি
হোল্ডিং করে রাখবেন দীর্ঘদিন ধরে, এই সমস্ত শিক্ষাগুলো আমাদের দেয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো আগামী কিছুদিন ধরে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের ওপর আমরা একটা করে ছোট ছোট ভিডিওর মধ্যে দিয়ে শিখব যে এই একটা যে আমি টপিক বললাম, এই প্রত্যেকটা টপিকের কি গুরুত্ব রয়েছে কোনো একটা শেয়ার নির্বাচনের ক্ষেত্রে। তো আপনি যদি লং টার্মে ইনভেস্ট করতে চান, আমি সুইং ট্রেডিংয়ের কথা বলছি না, কোনো রকম ট্রেডিংয়ের কথা বলছি না, যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান সেরকম যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন তাহলে সেরকম কিছু ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো। এছাড়া আমরা লাস্টের দিকে কিছু কেস স্টাডিজ পড়ব, আমরা এখানে পড়ব কিছু শেয়ারের, যেখানে লং টার্মে গ্রোথ কীরকমভাবে দিয়েছে এবং লং টার্মে কিছু ফেলিয়ার সম্পর্কেও জানবো, যেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট অনেকেই মনে করেছিলেন ভালো হবে বাট ভালো হয়নি, সেগুলো ফেল করেছে। সেইগুলো কেন ফেল করেছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাকে কখন সেই শেয়ারগুলো থেকে বেরিয়ে যেতে বলেছে, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আগামী কিছুদিনের মধ্যে। তো এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুবান্ধবের মধ্যে যারা শেয়ার বাজার শিখতে চান তাদেরকে বলুন চ্যানেলটা থেকে সম্পূর্ণভাবে শিখতে। এখানে আমরা আগামী কিছুদিনে প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, তারপর আমরা টেকনিক্যাল অ্যানালিসিস, তারপর আমরা অপশন ট্রেডিং এবং পরবর্তীকালে আমরা এখান থেকে অ্যালগো ট্রেডিং অবধি শিখব এবং কিভাবে শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করা যায় সেই সমস্ত ব্যাপারটা আমি লাইভ আপনাদেরকে দেখাবো আগামী কিছুদিনের মধ্যে। সো বি উইথ মি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটা এ পর্যন্তই, বাই বাই।